শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। এছাড়াও 21 বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজার দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আপডেট জানার আগে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরের লেনদেনের খবর জানিয়ে রাখছি। গত কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, লেনদেন হয়েছিল প্রায় 80 কোটি 90 লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকমিউনিকেশন সেক্টর, লেনদেন হয়েছে 12 কোটি 80 লাখ টাকা। ব্যাংকিং সেক্টর লেনদেন হয়েছে 12 কোটি 70 লাখ টাকা। ফুড অ্যান্ড অ্যালার্ট সেক্টরে দেখা যাচ্ছে গত কার্যদিবসে লেনদেন হয়েছে 10 কোটি 89 লাখ টাকা। এছাড়া দেখা যাচ্ছে বিবিধ সেক্টরে 6 কোটি 88 লাখ, সিরামিক সেক্টরে 3 কোটি 64 লাখ, বিবিধ সেক্টরে 2 কোটি 56 লাখ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে 2 কোটি 11 লাখ এবং ইন্স্যুরেন্স সেক্টরে 1 কোটি 75 লাখ টাকা লেনদেন হয়েছে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টরের লেনদেনে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। দিনের শুরুতে কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের শুরুতে দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 3958 পয়েন্টে। এস ইন্ডেক্স দেখা যাচ্ছে 2 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে অবস্থান করছে 1235 পয়েন্ট এবং 30 ইন্ডেক্স দেখা যাচ্ছে 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। দিনের শুরুতে দেখা যাচ্ছে যে কটি প্রতিষ্ঠান লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 12টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 8টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের শুরুতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কটি প্রতিষ্ঠান লেনদেন হচ্ছে তাদের মধ্যে প্রায় লেনদেন হয়েছে 12 কোটি 98 লাখ টাকা। আর একবার জানিয়ে দিচ্ছি ইন্ডেক্সগুলো অবস্থান। দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 12 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্স দেখা যাচ্ছে 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। এখন চলে যাচ্ছি 21 বিজনেসের মূল স্টুডিওতে। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান আপনাকে। যথাসময় শুরু হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনে লেনদেন এবং দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এবং দিনের শুরুতেই দেখা যাচ্ছে সিএসসির প্রধান ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। দিনের শুরুতেই অবস্থান করছে 11,341 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে দিনের শুরুতেই ব্রেক ইভেন পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দিনের শুরুতেই অবস্থান করছে 10,034 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই অপরিবর্তিত থেকে লেনদেন শুরু হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই। এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় দেখা যাচ্ছে প্রথমেই অবস্থান করছে লিন্ডেবিডি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কোর ফার্মা, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিনের শুরুতেই প্রথমেই অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবিনেট কোম্পানি লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্দো বাংলা ফার্মা এবং কে কসমেটিক্স। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় দিনের শুরুতেই প্রথমেই অবস্থান করছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, পরবর্তীতে রয়েছে স্কয়ার ফার্মা, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, আজিজ পাইপস, ওয়ান ব্যাংক লিমিটেড এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এবং এই ছিল আমার কাছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন চলে যাচ্ছে 21 মূল স্টুডিওতে। রাজিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এবার দেখে নিয়েছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 4 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফরচুন শুজ, সেন্ট্রাল ফার্মা ও আরএন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 6 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যাক্সন স্পিনিং ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 7 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। রেকর্ড ডেটের কারণে স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লাফার্জ হোলসিম, ডাচ বাংলা ব্যাংক, বিজিআইসি, ব্যাংক এশিয়া ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। দর্শক, এবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ খবরাখবর। শুরুতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজন্স সূচক 91 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 25,475 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 9,552 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 62 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্সে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 97 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,900 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ সূচকের নিম্নমুখী প্রবণতা গঠন শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 89 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,166 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্সের সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,586 পয়েন্টে। কমেছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স। এটি 67 পয়েন্ট কমে অবস্থান করছে 4,762 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 9,831 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 94 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 213 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 22,275 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 82 পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে 23,814 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক। STI সূচক 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,581 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 3 পয়েন্ট কমে অবস্থান করছে 2,912 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 1462 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 33,450 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক। এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,358 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আরও কিছু সংবাদ। স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালিত না হয় সাধারণ ছুটি শেষে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জনজীবনকে উপেক্ষা করে অর্থনীতি সচল রাখা যাবে না বলেও উল্লেখ করেন তারা। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল সংলাপে এমন মত তুলে ধরেন বিশিষ্টজনেরা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। টানা 2 মাসের ছুটিতে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। এমন প্রেক্ষাপটে 31 মে থেকে প্রত্যাহার করা হয় সাধারণ ছুটি। সীমিত যাত্রী সেবা শুরু করে সব ধরনের গণপরিবহনও। শিথিল পরিস্থিতির দ্বিতীয় দিনে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয় 2381 জন, মৃত্যু সংখ্যা 22। এভাবে চললে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। ইসলাম থেকে যে কি পরিমাণ ইনসিডেন্স রেট বের করা মানুষ বলতে চায় না, কারণ হচ্ছে এখানে একটা স্টিগমার ব্যাপার আছে। 33 জন ঈদের পর্বে গার্মেন্টস কর্মী এসেছে, এর মধ্যে 11 জনই আমরা পজিটিভ পেয়েছি। 90% মানুষ সিম্পল ফ্লু এর মতো সিমটম থাকবে, 30-40% মানুষের কোনো সিমটমই থাকবে না। টেস্টিং যদি আমরা না করি, আমরা কিন্তু কোনোভাবেই এটার এই অতিমারি রোধ করতে পারবোই না। জনজীবন বনাম কর্মসংস্থান, এই বিতর্কে মানুষের জীবনকেই গুরুত্ব দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিথিলকরণ করা হচ্ছে সাধারণ ছুটির, সেটা সম্বন্ধে এখনো যথেষ্ট দুশ্চিন্তা, উদ্বেগ এবং ইত্যাদি রয়ে গেছে। হার্ড ইমিউনিটি করার যে ঝুঁকিগুলো সেগুলি অনেক বেশ,
এবং সেটার ব্যাপারে আমাদের জ্ঞানেরও এখনো অনেক ধরনের প্রয়োজন ইত্যাদি রয়ে গেছে। পরিস্থিতি বিবেচনা করে 19 জুনের পর সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করা হয় সংলাপে। আমরা রেসপন্সিভ, অর্থাৎ আমরা সংবেদনশীল বাস্তবতার সাথে। মেহেদি হাসান, 21 বিজনেস। আগামী বাজেটে কৃষি, শিল্প ও গ্রামীণ অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। সোমবার ব্র্যাক আয়োজিত কোভিড-19 ও জাতীয় বাজেট 2020-21 শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারে বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ভীতি কাটাতে স্বাস্থ্য বীমা চালুরও পরামর্শ দিয়েছেন ডক্টর আতিউর রহমান। ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সহ অনেকে। দুই মাস পর সচল হলো রাজধানী ঢাকা, ফিরেছে পুরনো চেহারায়। খুলে দেওয়া হয়েছে দোকান, শপিং মল। বাস চলছে বিধিনিষেধ মেনে। নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। আদিত্য মামুনের রিপোর্ট। করোনায় সাধারণ ছুটির পর পুরনো চেহারায় ফিরেছে রাজধানী। গাড়ির সারি আর মানুষের কোলাহলে প্রাণ ফিরেছে ঢাকার। চলছে বাস সহ সব রকমের যান। পরিবহন শ্রমিকরা বলছেন, বিধি মেনেই চলছে বাস, আর যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়ের। স্বাস্থ্য মেনে চলতেছি, দেখতেই পাচ্ছেন 3 ফিট দূর বজায় রেখে চলতেছি। যাওয়ার পর বোঝা যাবে কি পরিস্থিতি দেখা যাচ্ছে। এখন তো মোটামুটি ভালো। আগে তো 150 টাকা করে দিতাম, ডাবল ভাড়া নেওয়া হচ্ছে। নির্দেশনা নিশ্চিতে কাজ করছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। গণপরিবহনগুলো আপনার স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করছে কিনা, ভাড়া অতিরিক্ত নিচ্ছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা আমাদের অভিযানগুলো চালাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআরটি এর পরিচালক। কোনো বাস বা বাস মালিক, ট্রাফিক যদি এরা যদি আমাদের না মানে, সেই বাসের রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভারের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। এই ব্যাপারে আমরা খুব কঠোর হব। জনগণের স্বাস্থ্য নিয়ে কোনো রকম হেলাফেলা তাচ্ছিল্য করতে আমরা তাদের দিব না। যতদিন পর্যন্ত এই ক্রান্তিকাল চলবে ততদিন আমাদের এই অভিযান চলবে। এদিকে রাজধানীর হোটেল, রেস্তোরাঁ, দোকান ও শপিং মলগুলো খুলেছে যথা নিয়মে। আদিত্য মামুন, 21 বিজনেস, ঢাকা। লঞ্চ চলাচল শুরুর দ্বিতীয় দিনেই অকেজো হয়ে পড়েছে সদরঘাট টার্মিনালে সবকটি জীবাণুনাশক টানেল। এছাড়া গাদাগাদি করে লঞ্চে উঠছেন যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি অনুসরণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন। রাসেল খানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনাল জীবাণুনাশক টানেল অকেজু দ্বিতীয় দিনেই। এই স্প্রেটা কেন নষ্ট হয়েছে? কালকে শুরু হয়েছে, আজকে নষ্ট হয়েছে কিভাবে? এটা আমার কথা। গাদাগাদি করে টার্মিনালে প্রবেশ করছেন দক্ষিণ পূর্বাঞ্চলের লঞ্চ যাত্রীরা। স্বাস্থ্যবিধি ভাঙার জন্য রয়েছে নানা অজুহাত। মানুষের যাতায়াত করতে হইব, যতটুকু সম্ভব মানুষের নিজের সেফটি নিজের নিয়ে চলতে হইব। বিধি ভঙ্গের সুযোগ নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট আমরা দিচ্ছি। এখন বাকিটা জনগণের কেউ যারা নৌযাত্রী তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সুরক্ষা ব্যবস্থায় খুশি যাত্রীরা। আগের চেয়ে তো অনেক ভালো। আগে তো মানুষ গায়ের প্রতি বসে, এখন এক সিটের পর একজন বসছে। অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। 3 জুন থেকে যুক্ত হবে আরও 11 জোড়া ট্রেন। যাত্রী চাপ সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তারা। যাত্রীদের বাড়তি চাপ থাকবে, আমাদের টানেল এবং সব ধরনের ব্যবস্থা আমরা রেখেছি যাতে স্বাস্থ্যবিধি মোতাবেক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা চলাচল করতে পারে। সবকটি ট্রেন স্টেশন ছাড়ছে যথাসময়ে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক দূরত্ব মানা আর না মানার মিশ্র চিত্র নিয়ে মহাসড়কগুলোতে চলছে গণপরিবহন। তবে যাত্রীর তেমন চাপ নেই। রংপুরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ সহ যানবাহনে জীবাণুনাশক না ছিটানোর অভিযোগ উঠেছে। শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌ রুটে যাত্রী ও যান চলাচল স্বাভাবিক। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
দীর্ঘদিন পর বাস ও নৌ রুটে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই গাড়ি চলছে। যাত্রীরাও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেষ্ট। পটুয়াখালী ঢাকা নৌ রুটে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়া হচ্ছে। সকালে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে কিছুটা যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে, তবে লঞ্চে সামাজিক দূরত্ব মেনে অবস্থান করছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনে সিলেট থেকে শুরু হয়েছে বাস চলাচল। সিলেটের বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে পুলিশ গাড়ি তল্লাশি করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে গণপরিবহন চলাচল। কর্তৃপক্ষের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে টিকিট। অন্যদিকে রংপুরে প্রথম দিনে সামাজিক দূরত্ব না মেনে যাত্রীরা টিকিট কেনার প্রতিযোগিতায় ব্যস্ত। জীবাণুনাশক স্প্রে না করা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছাড়াই যাত্রীদের বাসে তোলার অভিযোগ রয়েছে। ভাড়াও আদায় করা হচ্ছে বেশি। দক্ষিণবঙ্গে 23 জেলার প্রবেশদ্বার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক। নৌরুটে বর্তমানে 14টি ফেরি চলাচল করছে, তবে সকালে কাউন্টারগুলোতে যাত্রীদের গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। গণপরিবহন খুলে দেওয়ায় যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। সাধারণ ছুটি শেষে ঢাকাসহ সারা দেশের সাথে 20টি রুটে চাঁদপুরের লঞ্চ চলাচল শুরু হয়েছে। রত্না জামান, একুশে বিজনেস। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাস্তবতার বিবেচনায় ভাড়া সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অসচেতনতায় পরিস্থিতির অবনতি হলে কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিজিনেস টিম, মোবাইল কোর্ট সহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, 60% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিষয় তদারকির আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যদি অবনতি হয় তাহলে আমাদেরকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশনা থাকলেও চট্টগ্রামে তা মানছে না পরিবহন মালিক শ্রমিকেরা। অনেকটা গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রীদের, তার উপর বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। টানা প্রায় ৬৭ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে চলাচল শুরু করে বিভিন্ন গণপরিবহন। তবে স্বাস্থ্যবিধি মেনে 3 ফুট দূরত্বে বসা, মুখে মাস্ক ব্যবহারের কথা বলা হলেও তার দেখা মেলে অনেক কম। যাত্রীদের অভিযোগ আছে, বিভিন্ন গণপরিবহনে যাত্রীদের গাদাগাদিভাবে বসানো হচ্ছে, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়াও, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আমাদের জন্য যাইতে হবে, এটার জন্য চাকরি করতে হবে। বাড়তি ভাড়া নিচ্ছে এবং প্রত্যেক সিটে সিটে দুজন করে নিচ্ছে। প্যাসেঞ্জারের কোনো কথাই তারা শুনে না, তাদের ইচ্ছা মতো তারা চালাচ্ছে। সুযোগ পেলে অতি লাভের আশায় কিন্তু বেশি যাত্রী তুলছে এবং ভাড়া কিন্তু দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী ওঠানামা করানোয় ক্ষোভ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইর নেতারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো তারা। স্প্রে করে এখানে উঠতে হবে এবং সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব ওটা মেনেই চলতে হবে। পরিবহন শ্রমিকরা স্বাস্থ্যবিধি মানছেন না, এমন অভিযোগ স্বীকার করেছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। পরিবহন শ্রমিকদের প্রশিক্ষিত করতে আরো 2-1 দিন সময় লাগবে বলেও জানান তারা। আজকে প্রথম দিন মাত্র, আমরা 2-3 দিন সময় নেব এটা পুরোপুরি বাস্তবায়নের জন্য। গণপরিবহনের সংক্রমণ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের দাবি নগরবাসীর। আফসানা নীলা, একুশে বিজনেস। আত্মনির্ভরশীল হয়ে উঠছেন সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ। চরের মানুষকে স্বনির্ভর করতে অবকাঠামো উন্নয়নকেই গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন। কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিকাশ ঘটানো হচ্ছে অঞ্চলগুলোতে। দরিদ্র জনপদ সিরাজগঞ্জের ধুবুলিয়া, আরকান্দি, বিলজলহর, দত্তকান্দি ও বাউসা চরের মানুষের দরিদ্রতা কমেছে। এখানে আছে ল্যাম্পপোস্ট, প্রশস্ত সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়। সাজানো বাড়িঘর স্বাচ্ছন্দ্যময় জীবনের কথাই বলে। সোলার পাওয়ারে আলো ঝলমলে ঘরবাড়ি, হাটবাজার।
টিভি চলছে, ডিশ সংযোগ সহ তৃণমূলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকায় জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীরা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবো বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।